হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা লাস্ট আরও একটি পার্ট মোশন ইন ওয়ানডির রিলেটিভ মোশন সম্বন্ধে জানব। আপেক্ষিক গতি খুব গুরুত্বপূর্ণ। আমাদের সিলেবাসে পার্টিকুলার এই বিষয়ে আলাদাভাবে বলে দেওয়া আছে যে মেকানিক্সে আমাদের রিলেটিভ মোশনটা পড়তে হবে। খুব একটা ভালো ইন্টারেস্টিং কনসেপ্ট, বোঝার চেষ্টা করো। ছোট্ট একটি ভিডিও হবে। রিলেটিভ মোশন ইন দ্য সেন্স আপেক্ষিক গতি। আপেক্ষিক গতি কেমন বলো তো? দেখো, আমি ডেফিনেশনটা পড়ছি, তারপরে আমি এক্সপ্লেন করব। This is the velocity of an object relative to some other object which might be stationary, moving slowly, moving with same velocity, moving with higher velocity or moving in opposite direction. তাহলে কতগুলো এখানে পয়েন্ট নোট করা হলো। তুমি কোনো একটা অবজেক্টের ধরো এখানে একটা বাস, এটা ধরো একটা বাস, ওকে, এটা একটা বাস বাস এ নাম দিচ্ছি আমি। এখানে ধরো একটা গ্রাউন্ড আছে, এখানে একটা গ্রাউন্ডে একটা লোক দাঁড়িয়ে আছে। এবার ধরো এই বাসের আমি আরও একটা ছবি ড্র করছি যাতে করে তুমি বিষয়টা পুরো বুঝতে পারো, কারণ কনসেপ্টটা আমাদের ক্লিয়ার রাখতে হবে যাতে করে আমাদের এক্সামে যে কোনো কোশ্চেন আমরা অ্যাটেন্ড করতে পারি। বুঝে গেল? আমি আরও একটা বাস ড্র করছি, এটার নাম দিচ্ছি আমি এক্স, এটার নাম দিচ্ছি আমি ওয়াই। বুঝে গেল? তাহলে তুমি যদি প্রথমে দেখো, বলেছে ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট। তুমি ধরো এইখানে দাঁড়িয়ে আছো, এটা গ্রাউন্ড, এটাকে আমি গ্রাউন্ড নাম দিচ্ছি, ওকে, মানে এই গ্রাউন্ডে তুমি দাঁড়িয়ে আছো। তুমি যখন তোমার রেসপেক্টে, মানে তুমি যখন গাড়িটাকে দেখবে, গাড়িটাকে দেখবে, বোঝা যাচ্ছে? তাহলে তখন কি হবে, গাড়িটা একটা নির্দিষ্ট গতিতে যাবে, তুমি ফিল করবে যে গাড়িটা একটা নির্দিষ্ট ভেলোসিটিতে তোমার দিকে এগিয়ে আসছে বা তোমাকে ক্রস করে চলে যাচ্ছে, তাই কি না? আবার ধরো এটা তো এরকমও হতে পারে যে গাড়িতে কোনো একজন ব্যক্তি বসে আছে, সে তোমাকে ফলো করছে এবং সে দেখছে যে তুমি পেছনের দিকে সরে আসছো, বা ধরো গাড়িটা যখন আগিয়ে যাচ্ছে তখন ভাবছে যে তুমি হয়তো আগিয়ে আসছো, মানে গাড়ির ভেতরে যে ব্যক্তি আছে। দেখো, দুই রকম কেস হতে পারে। আমি আবারও বলছি, যেই লোকটা গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে কিন্তু দেখতে পারে গাড়িটাকে যে একটা গতিতে আসছে, আবার গাড়ির ভেতরে যে লোকটা দাঁড়িয়ে আছে বা বসে আছে সেও কিন্তু তোমাকে দেখতে পারে যে তুমি আগিয়ে আসছো বা তুমি পিছিয়ে যাচ্ছ। এই যে দুই ধরনের গতি হচ্ছে কি না, এই যে মোশনটা হচ্ছে, বিভিন্ন রেসপেক্টে মোশন হচ্ছে। কখনো ওই ব্যক্তির রেসপেক্টে মোশন হচ্ছে, কখনো গাড়ির ভিতরে যে ব্যক্তিটা থাকছে তার রেসপেক্টে মোশন হচ্ছে। এই ধরনের কেসগুলো অ্যারাইজ করতে পারে বিভিন্ন ক্ষেত্রে। স্টেশনারি কথার অর্থ হচ্ছে ফিক্সড, মানে এই যে গ্রাউন্ডে যে লোকটা দাঁড়িয়ে আছে এরকম কন্ডিশন। মুভিং স্লোলি, মানে ধরো কোনো একটা গাড়ি, দুটো গাড়ি স্লোলি যাচ্ছে, একটা গাড়ি আস্তে আস্তে যাচ্ছে আর একটা গাড়ি দ্রুত যাচ্ছে, কিন্তু দুটো গাড়িতে দুজন ব্যক্তি বসে আছে, তাহলে দুজনকে দেখবে গতিশীল, তাই না? এরকম এরকম টাইপসের মোশনকে তোমরা কিন্তু রিলেটিভ মোশন বলবে। আবার এরকম হতে পারে যে দুটো গাড়ি একসঙ্গে যাচ্ছে, আবার এরকমও হতে পারে যে একটা গাড়ি আসতে যাচ্ছে, একটা গাড়ি খুব স্পিডে যাচ্ছে, হতেই পারে। এই ধরনের কেসগুলো কিন্তু অ্যারাইজ করবে তোমার রিলেটিভ মোশনে। বোঝা গেল? এবার দেখো রিলেটিভ মোশন আমি বের করবো কি করে। ধরো ভেলোসিটি অফ আ বাস এ, এখানে v1 দেওয়া আছে, আমি এখানে লিখে দিচ্ছি উইথ রেসপেক্ট টু, আমি কি লিখবো এখানে, উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, আমি গ্রাউন্ড লিখছি, ওকে। এই গ্রাউন্ড কথাটা তো এই যে ব্যক্তিটা, গ্রাউন্ডে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে না, ওনার রেসপেক্টে আর কি। বোঝা গেল? আমি এখানে ছবি ড্র করে দিচ্ছি। তাহলে কীরকম হবে বলো তো ভেলোসিটিটা? তাহলে ভেলোসিটি তোমাকে লিখতে হবে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তার মানে জিটা পরে আসবে। এই ক্ষেত্রে যে ভেলোসিটিটা হবে তোমার ভি, ভালো করে খেয়াল করো, ভি v1, এখানে যেটা দেওয়া আছে v1 মিটার পার সেকেন্ড। এবার আমি তোমার কাছে এই যে মোশনটা সেটা আমি চেঞ্জ করে দেবো। এইবার আমি লিখবো যে ভেলোসিটি অফ দ্য পারসন উইথ রেসপেক্ট টু বাস এ, মানে চেঞ্জ করে দিলাম। এবারে আমি গ্রাউন্ডটাকে সামনে রাখলাম, এবারে আমি ধরো গ্রাউন্ডটাকে সামনে রাখছি, মানে গ্রাউন্ডটাকে এবার দেখবো, গ্রাউন্ড উইথ রেসপেক্ট টু ভেলোসিটি অফ দ্য গ্রাউন্ড উইথ রেসপেক্ট টু বাস এ, মানে এবার বাসে থাকা ব্যক্তিটা কিন্তু তোমাকে দেখবে। বোঝা গেল কথাটা? এবার কিন্তু বাসে থাকা ব্যক্তিটা তোমাকে কিন্তু দেখবে। দেখো তাহলে এক্ষেত্রে কি হবে, আমি লিখবো ভি ভেলোসিটি অফ উইথ রেসপেক্ট টু বাস, তার মানে জি এ। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, তোমার যদি ভি
ভেলোসিটি অফ বাস উইথ রেসপেক্ট টু জি v1 মিটার পার সেকেন্ড হয়, তাহলে তুমি যখন ভেলোসিটি অফ গ্রাউন্ড উইথ রেসপেক্ট টু বের করবে, তাহলে ডেফিনেটলি অপোজিট ডাইরেকশন হবে না? অপোজিট ডাইরেকশন হবে। তো প্রথমে যদি পজিটিভ থাকে তবে তো অপোজিট ডাইরেকশন হবে, পরে নেগেটিভ হয়ে যাবে। -v1 মিটার পার সেকেন্ড। বোঝা গেল আমি কি বলতে চাইছি? দেখো রিলেটিভ মোশনটা একটু তোমাকে বুঝতে হবে ভালো করে। ধরো তুমি যখন এখানে দেখো, আমি আর একটা ডায়াগ্রাম একটু ড্র করে তোমাকে আমি দেখাচ্ছি। এখানে ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি দেখছো একটা বাস এদিকে আসছে, তুমি দেখছো একটা বাস এদিকে আসছে। বোঝা গেল? একটা বাস তুমি দেখছো এদিকে আসছে, বা তুমি ধরো এদিকে দেখছো আসছে। তাহলে এই ব্যক্তিরা যখন দেখবে, ভালো করে খেয়াল করো, এই ব্যক্তিরা যখন দেখবে তোমাকে, এখানে দুটো ব্যক্তি দাঁড়িয়ে আছে, ভালো করে খেয়াল করবে, এখানে দুটো ব্যক্তি, এই গ্রাউন্ডে একজন দাঁড়িয়ে আছে, এ দেখছে বাসটা আমার এই দিক থেকে যাচ্ছে, আমার দিকে এগিয়ে আসছে, ডাইরেকশনের ব্যাপারটা ভালো করে ভাবতে হবে। তাহলে এই ব্যক্তিরা তুমি যদি দেখো এগিয়ে আসছে, তার মানে কিছুক্ষণ পর দেখবে এই বাসটা তোমাকে ক্রস করে চলে যাচ্ছে, তাই না? আলটিমেটলি কিন্তু তোমার ডাইরেকশনটা সর্বদা, মানে প্রথমটা যদি পজিটিভ হয় অপরটা ডেফিনেটলি নেগেটিভ হবে। কারণ কি দেখো এখানকার যে রেসপেক্ট ব্যাপারটা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, প্রথমে এজি ছিল এখন জিএ হয়েছে। বোঝা গেল আমি কি বলতে চাইছি এখানে? বিষয়টা একটু ধীরে ধীরে বুঝতে হবে। দেখো আমি আরও এক্সাম্পলগুলো বলছি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে, ধীরে ধীরে বোঝার চেষ্টা করো। ভেলোসিটি অফ বাস বি, এবার ধরো একটা বাস বি নেওয়া হচ্ছে উইথ রেসপেক্ট টু, ওই একই রকমভাবে তোমাকে আমি যদি বলার চেষ্টা করি যে একটা গ্রাউন্ড আছে, ধরো এই উইথ রেসপেক্ট টু, আমি এখানে লিখে দেখাচ্ছি তোমাকে, উইথ রেসপেক্ট টু, এখানে পেন চেঞ্জ করে দিই তাহলে সুবিধা হবে। উইথ রেসপেক্ট টু, এখানে লিখলাম উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এবার যদি আমি এটা নিতে চাই, তাহলে আমি এটা লিখতে পারবো না? দেখো তো, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মানে জি। আমি যদি এটাকে v2 হয়, v2 মিটার পার সেকেন্ড, দেখো এরকমই শর্ট কোশ্চেন দিতে পারে। তাহলে তোমার ভেলোসিটি অফ জিবি মানে, এবার কি বলেছে, উইথ রেসপেক্ট টু বাস বি, ভেলোসিটি অফ গ্রাউন্ড দ্যাট উইল বি ডেফিনেটলি -v2 মিটার পার সেকেন্ড। এবার দেখা গেল দুটো বাস দেওয়া আছে পরপর, ভেলোসিটি অফ বাস এ উইথ রেসপেক্ট টু বি। দেখো কি বলেছে, ভেলোসিটি অফ বাস এ উইথ রেসপেক্ট টু বি, তাহলে বিটা পরে হবে। তাহলে এক্ষেত্রে যে ভেলোসিটিটা হবে, ভেলোসিটি এ মাইনাস ভেলোসিটি বি। দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ইন ফিজিক্স। তাহলে তোমাকে যদি বলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, তাহলে বি এ হবে। এটা কি হবে, ভি অফ বি মাইনাস ভি অফ এ। এটা ফিজিক্সের এক্সপ্রেশন এরকম আসে। তোমাকে যখন রিলেটিভ মোশন বলবে, তখন কিন্তু এই ধরনের এক্সপ্রেশনগুলো ব্যবহার করে তোমাকে কিন্তু রিলেটিভ মোশনটা বের করতে হবে। এই যে জাস্ট বেসিক কনসেপ্ট আমি বললাম রিলেটিভ মোশন। দেখো আমি ডায়াগ্রাম আর একটা প্রবলেম করবো, তখন হয়তো বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। দেখো ডায়াগ্রাম আমি যেটা নিয়েছি, এই ডায়াগ্রামের মাধ্যমে তুমি বুঝতে পারছো নিশ্চয়ই। আমি যে প্রথম ডায়াগ্রামটা ড্র করেছি, ধরো এইটা v1 আর এটা v2। এক্ষেত্রে তুমি যদি খেয়াল করো, এখানে যে বাস দুটো যাচ্ছে, সে বাস দুটো কিন্তু প্যারালাল এবং সেম স্পিডে যাচ্ছে। এক্ষেত্রে কি হবে, v1 ইজ ইকুয়ালস টু v2, দুজনের রিলেটিভ স্পিডটা কি বলো তো, ইকুয়াল, সেম। বুঝা গেল? কিন্তু এক্ষেত্রে তুমি যদি একটু নোটিশ করো, আমি যদি এটার নাম v1 দিই, আমি যদি এটাকে v1 নাম দিই, আমি যদি এইটাকে v2 নাম দিই, তাহলে তুমি একটু নোটিশ করবে যে v1টা v2টাকে ক্রস করে এগিয়ে যাচ্ছে। কেন কি, তুমি যদি একটু নোটিশ করো v1 এর অ্যাঙ্গেলটা, মানে তুমি যদি এটাকে ভালো করে দেখো, v1 এর যে অ্যাঙ্গেলটা মানে স্লোপটা, সেটা কিন্তু অনেকটা বেশি, তাই না, অ্যাকর্ডিং টু v2। কারণ v2টার তো ধরো এরকম অ্যাঙ্গেল আসবে না, এরকম জায়গাতে একটা অ্যাঙ্গেল আসবে। তাহলে দেখো v1 এর অ্যাঙ্গেল বেশি, মানে এর স্লোপটা বেশি, যার স্লোপ বেশি তার স্পিড বেশি। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে বলতে পারি না যে এই ধরনের গ্রাফে v1 গ্রেটার দেন v2, v1 এর যে রিলেটিভ স্পিডটা উইথ রেসপেক্ট টু v2 সেটা কিন্তু বেশি। ওই কারণে কিন্তু v1টা ক্রস করে চলে গেছে, এই বিন্দুতে ক্রস করেছে, এই যে এটা হচ্ছে তোমার ইন্টারসেক্টিং পয়েন্ট, একটা সময় গিয়ে ক্রস করে এগিয়ে গেছে। এবার এইটাকে ধরো তুমি এরকম একটা মোশনে যাচ্ছে, এবার বাসটা, এবারে একটা বাস এদিকে চলে গেল আর একটা বাস এদিকে, কিরকম গেল? কেন কি, ধরো এইখানে যদি তুমি এটাকে v1 নাম দাও আর এটাকে যদি তুমি v2 নাম দাও, তাহলে তুমি খেয়াল করবে যে v2-র যে মোশনটা, মানে v2 যে ভেলোসিটিটা, সেটা কি নেগেটিভ হতে পারে, আর v1 এর যে ভেলোসিটিটা সেটা কি পজিটিভ।
এবার একজনের নেগেটিভ একজনের পজিটিভ স্বাভাবিক তো একটা সময় তারা মিট করবে, এই যেখানে মিট করেছে, মিট করার পর এই যে ভি টুটা যেহেতু নেগেটিভ ডাইরেকশনে যাচ্ছে, ও কিন্তু একে ক্রস করে নেগেটিভ ডাইরেকশনে বেরিয়ে যাচ্ছে, আবার ভি1টা একে ক্রস করে পজিটিভ ডাইরেকশনের দিকে এগিয়ে যাচ্ছে। জাস্ট বেসিক আইডিয়াগুলো নেওয়ার জন্য আমি এই তিনটে এক্সপ্রেশন নিয়েছি। দেখো আমি একটা প্রবলেম করবো, তাহলে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে রিলেটিভ মোশনের। দেখো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে যে তোমাদের ডাউটগুলো আছে সেই ডাউটগুলো একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখো বলেছে টু প্যারালাল রেল ট্র্যাক রানস নর্থ টু সাউথ, বোঝা গেল। ট্রেন এ মুভস নর্থ উইথ স্পিড 54 কিলোমিটার পার আওয়ার। একটা ট্রেন নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। আর একটা ট্রেন বি ইটস মুভস সাউথের দিকে যাচ্ছে উইথ স্পিড 90 কিলোমিটার পার আওয়ার। হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। দেখো যখন উইথ রেসপেক্ট টু এ কথাটা আসছে, তাহলে মানে তোমাকে এইটা বের করতে হবে, ভেলোসিটি অফ বি এ, তাই না? উইথ রেসপেক্ট টু এ যেহেতু বলেছে, তাই তো, তার মানে তোমাকে আলটিমেটলি ক্যালকুলেশন করতে হবে ভি অফ বি মাইনাস ভি অফ এ, রিলেটিভ স্পিডের কথা বলছে অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাই তো। এটা হচ্ছে তোমার 1 নম্বর কোশ্চেনের জন্য তোমাকে চেয়েছে, কিন্তু তুমি যদি একটু খেয়াল করো 2 নম্বর কোশ্চেনের জন্য তোমাকে গ্রাউন্ডের রেসপেক্টে চেয়েছে, এটা আমার 1 নম্বর কোশ্চেনের জন্য চেয়েছে। এবার তুমি যদি একটু খেয়াল করো তোমার 2 নম্বরের কোশ্চেনের জন্য কি চেয়েছে বলো তো, ভেলোসিটি অফ গ্রাউন্ড উইথ রেসপেক্ট টু বি, ভেলোসিটি অফ গ্রাউন্ড উইথ রেসপেক্ট টু বি, এটা বের করতে হবে। তাহলে ভেলোসিটি অফ গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ বি, তাই তো। এটা আমাকে তোমার হচ্ছে বি অপশনের জন্য বের করতে হবে, আর এটা এ কোশ্চেনের জন্য বের করতে হবে। তাহলে আমি দেখো এবার ট্রেন এ আমি একটা ডাইরেকশন ড্র করছি, এই ডাইরেকশনটাকে কি বলে আমাদের, হয়তো প্রত্যেকের মনে আছে এটা সাউথ ডাইরেকশন, মানে মনে আছে তো, এটা উপরেরটা কি ছিল নর্থ, এটা ছিল সাউথ, তাই না, এটা ছিল ইস্ট, এটা ছিল ওয়েস্ট, তাই তো। তাহলে দেখো তো নর্থ, আমি দেখো নর্থ থেকে কোথায় যাচ্ছি বলতো, সাউথের দিকে যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি বলতো, নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছি, নর্থ থেকে সাউথ। এখানে কি আছে, ট্রেন মুভস সাউথ উইথ স্পিড, তাহলে এটা নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে, বোঝা গেল। এটা কি ট্রেন বি, এটা ট্রেন বিটা, এটা ট্রেন বি। আরেকটা ট্রেন আছে ধরো, ও কি করছে দেখো তো ভালো করে কোশ্চেন যদি তুমি পড়ো, লেখা আছে ট্রেন এ মুভস নর্থ, মানে নর্থের দিকে যাচ্ছে, এটা হচ্ছে নর্থের দিকে যাচ্ছে, এটা নর্থ ডাইরেকশনে যাচ্ছে, আর এটা সাউথ ডাইরেকশনে যাচ্ছে। পরিষ্কার বুঝতে পারছো ডায়াগ্রামে আশা করি। এবার সাউথ ডাইরেকশনে যদি যায় সেটা তো নেগেটিভ, তাই না, সেটা আমাদের নেগেটিভ ডাইরেকশন কনসিডার করতে হবে। আর নর্থ ডাইরেকশনে গেলে সেটা নেগেটিভ পজিটিভ ডাইরেকশন, মানে পজিটিভ ডাইরেকশন কনসিডার করতে হবে। আর যেহেতু ভেলোসিটি এগুলো মিটার পার কিলোমিটার পার আওয়ার, এখানেও কিলোমিটার পার আওয়ার, তাহলে এগুলো তো নেগেটিভ পজিটিভ একটা ব্যাপার থাকবেই। তাহলে সাউথ ডাইরেকশনে যে ভেলোসিটিটা দেওয়া আছে সেটা আমার কী হবে বলো তো, 90 কিলোমিটার না হয়ে সেটা ডাইরেকশনের জন্য 90 মাইনাস 90 কিলোমিটার পার আওয়ার হবে। আর নর্থ ডাইরেকশনে যেটা যাচ্ছে সেটা হচ্ছে প্লাস 54 কিলোমিটার পার আওয়ার হবে। বুঝে গেল আমি কি বলতে চাইছি, রিলেটিভ স্পিডটা। আশা করি একটু বুঝতে পেরেছো। এইবার দেখো তুমি এখান থেকে পরিষ্কারভাবে বুঝতে পারছো যে ভি অফ বি ইজ ইকুয়ালস টু মাইনাস 90 কিলোমিটার পার আওয়ার, আর ভি অফ এ ইজ ইকুয়ালস টু প্লাস 54 কিলোমিটার পার আওয়ার, তাই তো। এবারে তুমি যদি খেয়াল করো এখান থেকে তুমি অপশন এ এর জন্য রেজাল্ট বের করে দিতে পারবে না। দেখো তো ভি অফ বি এ ইজ ইকুয়ালস টু মাইনাস 90 কিলোমিটার পার আওয়ার মাইনাস 54 কিলোমিটার পার আওয়ার। জাস্ট আমি ভ্যালুগুলো পুট করে দিলাম, আলটিমেটলি মাইনাস 144 কিলোমিটার পার আওয়ার। এইটার অ্যান্সার লেখার সময় তুমি দেখো এখানে অ্যান্সারে কি পেয়েছো, মাইনাসটা তো কোনো অ্যান্সার হতে পারে না। স্পিড মাইনাস এবং প্লাস এগুলো কি করে, ডাইরেকশনগুলোকে বলে যে কোন ডাইরেকশনে আছে, সাউথে না নর্থে। তো আলটিমেটলি আমাদের যে রিলেটিভ স্পিডটা পাবো সেটা কোন ডাইরেকশনে হবে বলো তো, সাউথ ডাইরেকশনে, তাই না, কারণ এটা নেগেটিভ এসছে, কেন কি ভেলোসিটিটা নেগেটিভ এসছে, তাহলে কি হবে সাউথ ডাইরেকশনে হবে। বোঝা যাচ্ছে আশা করি। তাহলে আমরা এখানে লিখতে পারি ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, আমি যদি অ্যান্সারটা লিখতে চাই এখানে তাহলে এরকম ভাবে লিখতে হবে, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ 140 কিলোমিটার পার আওয়ার টু ওয়ার্ড, এই কথাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টু ওয়ার্ড সাউথ ডাইরেকশন, এই ডাইরেকশনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেনে কিন্তু ছেলেবেলে মার খেয়ে যাবে এই ডাইরেকশনে। বোঝা গেল। তাহলে আশা করি অপশন এটা বুঝতে পেরেছো এবং কিভাবে রিলেটিভ স্পিডগুলো বের করতে হয় বোঝা গেল।
কিভাবে আমি বলতে চাইছি। এবার তুমি ধরো বের করবে রিলেটিভ স্পিড অফ গ্রাউন্ড উইথ রেসপেক্ট টু বি। এবার ভেলোসিটি অফ গ্রাউন্ড তুমি ভালো করে ভেবে দেখো, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি গ্রাউন্ডে যদি দাঁড়িয়ে থাকো, ভেলোসিটি অফ গ্রাউন্ড কী হয় সবসময়? জিরো। ভেরি গুড। তাহলে এইটা কি হবে, অ্যান্সারটা কি হবে এখানে? জিরো মাইনাস, জিরো মাইনাস, তাই তো, ইন ব্র্যাকেট -90। তাহলে আলটিমেটলি মাইনাস মাইনাসে প্লাস কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল আমি কিভাবে করলাম? দেখো ভেরি সিম্পল ওয়ে আমি বলেছি। তাহলে এখানে তুমি পরিষ্কারভাবে বলতে পারবে ভেলোসিটি অফ গ্রাউন্ড উইথ রেসপেক্ট টু বি টুওয়ার্ড নর্থ ডাইরেকশন, তাই না? তাহলে আমরা কি লিখবো এখানে? ভেলোসিটি, দেখো আমি এখানে লিখে দেখাচ্ছি কারণ কি এগুলো আসতে পারে, তোমার কোন ডাইরেকশনে সেগুলো আসতে পারে, কেন কি সিলেবাসে পরিষ্কার বলে দেওয়া আছে রিলেটিভ স্পিড। সো ভেলোসিটি অফ গ্রাউন্ড, velocity of ground with respect to b is 90 কিলোমিটার পার আওয়ার টুয়ার্ড, কি হয় বলো তো? টুয়ার্ডস নর্থ ডাইরেকশন, ঠিক আছে? টুয়ার্ড নর্থ ডাইরেকশন। বোঝা গেল কি ধরনের কোশ্চেনগুলো রিলেটিভ স্পিড থেকে আসতে পারে এবং আমাদেরকে কিভাবে কমপ্লিট করতে হবে। তাহলে এই ছিল আজকের ভিডিও, শুধুমাত্র রিলেটিভ স্পিডের উপরে। মোশন ইন ওয়ান ডাইমেনশন আমরা অলমোস্ট কমপ্লিট করে দিলাম। এরপরে আগামী দিনে আমরা মোশন ইন 2D শুরু করব এবং ইন ডিটেলসে ওটাও কমপ্লিট করব। মেকানিক্স কমপ্লিট হবে, তারপরে আমরা ধীরে ধীরে এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে আসবো এরপরে, এবং আমি ম্যাথ প্র্যাকটিস সেটও নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।